অনেক তো বউকে দেখিয়ে দেখিয়ে টাকা কামানো হলো, এবার না হয় বউকে একটা ছোট্ট একটা গিফট দিচ্ছে আর কি, তাতে আপনাদের সমস্যাটা কি? গাইস, রাজশাহীতে প্রথমবারের মতো এই MX-5 কিনা হয়েছে। তো এখন কি করা যায় আপনারাই বলুন। রাজশাহীর 1 নাম্বার কোটিপতি হিসেবে ঘোষণা দিয়ে দেবো নাকি ওনাদের, নাকি এটা ঘোষণা দিব রাজশাহীর 1 নাম্বার কোটিপতি হচ্ছে বউ ব্যবসায়ী? শুধু রাজশাহীতে না, এটা পুরো উত্তরবঙ্গে একটাই। আপু আর একটু গুগল করে দেখে নিবেন, এটা পুরো উত্তরবঙ্গে না পুরো বাংলাদেশেই একটাই। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? গাইস, এই গাড়ির কিন্তু ছাদ খোলাও যায় এবং ছাদ লাগানোও যায়। আপনি না বললে জানতেই পারতাম না যে এই গাড়ির ছাদ খোলাও যায় আবার লাগানোও যায়। তো এখন হচ্ছে বিথি আপু সানরুফটাকে লাগাই দিতেছে। উনি তো ছাদ লাগাচ্ছে, আমি আপনার পাশে থাকলে কি লাগাতাম জানেন? আপনার মুখে একটু সুপার গ্লু লাগিয়ে দিতাম। আপনি একটু বেশি কথা বলেন। আমি কি কাউকে গালি দিয়েছি? উইন্ডোটা ক্লোজ করে দিই। উইন্ডোটা ক্লোজ করেছেন, খুব ভালো করেছেন। এবার গাড়িটা নিয়ে সোজা পাবনার দিকে চলে যান। আলহামদুলিল্লাহ, অনেক সাধনার পর তোমাকে পেয়েছি। সাধনা করে তো মানুষ ফল পায়, এই তো দেখি একটা গাড়ি পেয়ে গেল। मेरे साथ अन्याय हुआ है, मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी के साथ अन्याय नहीं होने दूंगा। মরণ পর্যন্ত তোমার হাত ছাড়বো না। একে দেখার পর আমার আইফোন ইউজারদের কথা মনে পড়ে গেল, কারণ এর আর আইফোন ইউজারের মধ্যে আমি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি না। আইফোন ইউজারের যখন কোনো নতুন আইফোন কিনে তখন সে এটাই বলে, অনেক সাধনার পর তোমাকে পেয়েছি। যখন আরেকটা নতুন আইফোন রিলিজ হয় তখন ওইটাকে সরি 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 টিকটকার বলে কথা, একটা গাড়ি কিনেছে, ওইটা নিয়ে শো আপ না করলে কি হয়? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। বলেছিলাম স্লো মোশনে খুব সুন্দর করে একটা ভিডিও বানিয়ে দিতে, কিন্তু সেই ভিডিও করেছে এভাবে। এটা কোনো ভিডিও হলো? আপনারাই বলেন তো। আপু বলছি কি, ভিডিওটা যখন সুন্দরই হয়নি তো তাহলে ভিডিওটা আপলোড দিলনি বা কেন? না দিলে তো পারতেন। এটা হাস্যকর, হাস্যকর, এই দেশের জনগণের জন্য হাস্যকর। কে তো একটু বলতে পারতো সাইড হয়ে দাঁড়াতে। এই ভিডিওটা দেখে মুডটাই নষ্ট হয়ে গেল। সত্যি বলতে কি জানেন, আমাদের ভিডিওটা দেখার পর মুড নষ্ট হয়ে গিয়েছে। আমরা তো বলতে পারছি না আর আপনাকে, কারণ আপনি তো আবার থাইল্যান্ডে থাকেন। মানে এটা কোনো কথা? এই এক জোড়া জুতো আমার অনেক অনেক পছন্দ হয়েছিল, কিন্তু এটার দাম এত বেশি। আমার মনে হয় এটাকেই সাকসেস বলে না। থাইল্যান্ডে গিয়ে জুতার রিভিউ দিচ্ছে, এর চাইতে বড় সাকসেস জীবন আর কি হতে পারে? আপনারাই বলুন। বাহ দিদি বাহ। গাইস, আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হেলমেট পরে জঙ্গলে চলে গেছেন ইনি। আমার মনে হয় এতটুকু সেফটি নিয়ে ট্রাফিক পুলিশের চলাফেরা করে না। তো কি বলেন আপনারা সবাই, এনাকে যদি ট্রাফিক পুলিশ বানিয়ে দিই?